আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতগণ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেরি না করে আমাদের ভালো তদবিরের আছেন? দিকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কালকে মেসেজ আলহামদুলিল্লাহ, দিয়েছিলাম আল্লাহ ভালো গ্রুপের মধ্যে। রেখেছে। আপনারা কি সেই জিনিসগুলো সংগ্রহ করেছেন? জি হ্যাঁ, করেছি। আলহামদুলিল্লাহ। যারা জি যারা উস্তাদ জি। এইগুলা সংগ্রহ করেছেন আপনারা একটু ক্যামেরা চালু করে আমাকে দেখাবেন। কারণ আমি যে তদবিরটা দিব সেইগুলো মধ্যে প্রভাব হবে, বুঝতে পারছেন? কারণ না এনে যদি আপনারা শুধু মুখে মুখে বলেন তাহলে কিন্তু আপনারা তদবির করলে কাজ হবে না। কারণ কষ্ট করে এই জিনিসগুলো সংগ্রহ করছেন, এগুলো তো আপনাদের কাজে লাগাইতে হবে, তাই কথা না? শোনা যাচ্ছে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যত কষ্ট করে জিনিসগুলো সংগ্রহ করেছেন ইনশাল্লাহ সেইগুলোর জন্য আপনারা কাজে লাগাইতে পারেন, এমন একটা তদবির আপনাদেরকে দিব আজকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। আসসালামু আলাইকা। আলহামদুলিল্লাহ। ফুল আর পেরেক সামনে একটি ভালো একটা সাদা কাগজের উপরে রাখেন। সাদা কাগজ আপনার কোথায় পাই? অথবা নামাজের বিছানায় বসে আছেন ওইরকম ভাবে রাখেন, সমস্যা নেই। জিনিসটা যেন পাক পবিত্র থাকে, বুঝতে পারছেন? কারণ কত আসসালামু আলাইকুম। এতক্ষণ কিছু শুনতে পাইনি উস্তাদ জি। জি কি করতে হবে শুনতে পাইনি এতক্ষণে। ফুল আর পেরেক যদি কথা শোনা সামনে যায় রাখেন। না ক্লিয়ার। আমার কথা শুনতে পাচ্ছেন না? এতক্ষণ শুনতে পাইনি উস্তাদ জি। এখন পাইছি। ও আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি। ওস্তাদি মুভ আর পেরেকের কথা তো এটা আমরা আগে থেকে জানি না, এটা কেমনে রাখবো সামনে রাখেন। ওস্তাদি? জি মানে বলুন। মুম আর পেরেক নিয়ে যে হাজির মানে থাকতে হবে, এটা তো ওস্তাদি আমরা জানতে পারি নাই। আমি কিন্তু গত রাত্রে গ্রুপে মেসেজ দিয়েছিলাম, আমিও দিয়েছি এবং আলামিন সাহেবকে বলে দিয়েছিলাম যেন সেটা রাখার জন্য সবাইকে বলে দেয়। উস্তাদ জি, হ্যাঁ। আমি মেসেজ দিয়ে জানাই দিছি। এটা পাই নাই এখন। ওস্তাদি এটা নাই যে এখন কি করব? তাহলে আপনি আজকে তদবিরে আপনার কোনো কাজ হবে না, আপনি বেরিয়ে দিতে পারেন। আমার তো কিছু করার নেই, জি আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আপনাদেরকে বলে দিচ্ছিলাম। জি তাহলে গ্রুপে ক্লাসে থাকার কোনো মানে হয় না, আপনার কষ্ট পাবেন না, ঠিক আছে? জি 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 ওস্তাদ। যারা যারা ফুল পেরেক সামনে রাখছেন সাতবার ইস্তেগফার, সাতবার দুরূদ শরীফ পড়েন, একবার ইসমি আজম পড়বেন। আগে পেরেকটা হাতে নিয়ে পেরেকটা কি গরম কি ঠান্ডা এটা আপনারা একটু পরীক্ষা করেন। কারণ জিনিসটা তো যখন প্রয়োগ করবেন এটা তো একটু প্রমাণ বুঝতে হবে, তাই না? জি উস্তাদ, ঠান্ডা। ঠান্ডা। হ্যাঁ ঠিক আছে, এগুলো পরীক্ষা করে রাখেন, সামনে রাখেন। সবার ক্যামেরাটা চালু রাখবেন, যারা যারা ফুল আনছেন সবাই ক্যামেরাটাকে চালু রাখবেন। আপনাদের চেহারা দরকার নেই, আমার শুধু ফুলটা দেখাবেন আর পেরেকটা দেখাবেন। উস্তাদ জি, পাতা থাকলে সমস্যা। সমস্যা নেই। হ্যাঁ
গো মিউটটা বন্ধ রাখবেন। তাহলে এটা সামনে টানো না। 7 বার দরুদ শরীফ, একবার ইসমে আজম পড়েন, পরে এটা আমাদের একটা দম করেন। আচ্ছা, বড় বাবা পাইছে নাকি আইছে? গুফর সাহেব আপনার আচ্ছা মিউটটা বন্ধ করেন। উস্তাদ জি, ইসমে শেষ হলে আজমটা আমাকে একটু বলবেন। আপনি জি ইসমে আজমটা আপনি একটু জোরে জোরে বললে আমরা সাথে সাথে পড়তাম। আচ্ছা ঠিক আছে, দরুদ শরীফ ইস্তেগফার পড়েন। উস্তাদ জি পড়া হয়েছে? সবার পড়া হয়েছে? জি জি হ্যাঁ, ওস্তাদ। ইসমে আজমটা হুজুর একটু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা দিয়ে একটা দম করেন। 3 বার সূরা ফাতিহা পড়ে এটার মধ্যে একটা দম করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দম দেন একটা এটার মধ্যে। এখন আপনারা এই আয়াত খান পড়বেন। আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিনা।
71 বার পড়বেন, পরে এটার মধ্যে একটা দম করবেন। আপনারা যদি না বোঝেন লিখে নেন, লিখে নিয়ে পড়েন আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, এতটুকু। আপনারা কি বুঝতে পারছেন? উস্তাদ জি, জি না উস্তাদ? জি। আল্লাহুম্মা বাইনা কুলুবিনা। আল্লাহুম্মা ألف আল্লিফ ألف বাইনা কুলুবিনা। اللهم ألف بين قلوبنا জি, قلوটান হবে বিটান হবে না। কুলুবিনা, কুলুবিনা। 71 বার পরে একটা দম করবেন, শেষ হলে আমাকে বলবেন। আজকে যে একটা তদবির পাইতেছেন সেটা আপনারা সারা জীবন চালিয়ে যেতে পারবেন এটা দিয়া। আমি আপনাকে বলে উস্তাদ দিব, জি, দূরের কাজ, আর একবার কাছের বলেন কাজ আয়াত। উস্তাদ ইনশাল্লাহ জি, করবেন, সাথে সাথে ফল। উস্তাদ জি, আয়াত আর একবার বলেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা, কুলুবিনা। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। জি, এতটুকু। উস্তাদ জি, পড়া শুরু করব? জি, শুরু করেন। 71 বার পড়া শেষ হলে আমাকে বলবেন। 71 বার পড়া শেষ, একটা দম করবেন পেরেগার ফুলে, তারপর আমার সাথে কথা বলবেন। এর ভিতরে আর কথা বলবেন না। জি ওস্তাদ জি, শেষ হয়ে গেছে। উস্তাদ ইসমে আজম, আমি তো আর আমার কাছে ফুলও নাই প্যারাগও নাই, ইসমে আজমটা উস্তাদ লেখা যাবে? আল্লাহুম্মা ইন্নী লেখেন। আসআলুকা বিআন্না লাকাল হামদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ। আচ্ছা, একটার মধ্যে আরেকটা এখন আপনি বলবেন না, আপনাকে চুপ থাকেন, ওনারা ইয়ে করতেছে। আচ্ছা আচ্ছা, জি উস্তাদ জি। জি ওস্তাদ জি, ইনশাল্লাহ শেষ হয়েছে। শেষ হয়ে গেছে ওস্তাদ জি। আচ্ছা, আসলে উস্তাদ জি, শেষ হয়েছে। এই ফুলটা দিয়ে প্যারেকটার মধ্যে একটু ম- উপর থেকে নিচে নামান, নিচে থেকে উপরে নামান, দুইটা তিনটা বসা দেন। বসা দিয়ে প্যারেকটা হাত নিয়ে রাখেন, দেখেন প্যারেকটা কি গরম হচ্ছে না কোনো আগের মতো। হ্যাঁ, কি বললেন বুঝতে পারলাম না, আরেকবার বলুন। এই যে ভিডিওতে দেখাচ্ছেন, দেখেন।
হয়তো আগের চেয়ে ওজন একটু বেশি লাগতে পারে। আমাকে বলবেন। উস্তাদ জি এতটুকু কাজ শেষ নাকি? জি, এখন কি করব? দাঁড়ান, আমি যে বলতেছি আপনারা একটু দেখেন না আগে, তারপরে বলতেছি। উস্তাদ জি সব এক লাগে আগের মতো। কোনো কিছু পরিবর্তন বা কোনো কিছু লাগে কিনা বা আগের মতন লাগে এটা আপনাকে বলবেন। জি আগের মতন লাগে আমার তো উস্তাদ জি। আগে যেমন ছিল ঠান্ডা তেমনই আছে। আগের মতো এটা লাগতেছে না কোনো পরিবর্তন পাইতেছেন এটা বলবেন। উস্তাদ জি আগের মতোই লাগছে। আগের মতোই লাগতেছে। আচ্ছা, আগের মতো লাগতেছে তাই না? এখানে কিন্তু কথার বোঝা আছে। আপনারা বলতে আগের মতো লাগতেছে, ঠিক আছে। এটা দিয়ে আপনারা কি করবেন, যখন আপনাদের কাছে কোনো রোগী আসবে, জ্বর হতে পারে, কোনো ব্যথা হতে পারে, মাথা ব্যথা, পেট ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, অথবা কোনো বাতাস বা নজর, জাদুটোনা, এইসব রোগীর ক্ষেত্রে আপনারা কি করবেন, এই পেরেকটা হাতে নেবেন, নিয়ে তার মাথা থেকে পাতা পর্যন্ত একটা টান দিবেন। টান দেওয়ার পরে বলবেন, হে আল্লাহ, এই রোগীর সমস্ত সমস্যা সমাধান করে দাও। এটা পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে যাবেন। মহব্বতের ক্ষেত্রে এই পেরেকটা দিয়ে মাটিতে নাম লিখবেন, যেই লোকের জন্য করবে সেই লোকের নাম লিখবে, লিখে যে আপনার কাছে আসছে তাকে বলবেন যে এই নামটা মধ্যে আপনি হাতে চাপ দিয়ে ধরেন। হাতে চাপ দেওয়ার পরে সে বুঝতে পারবে তার হাতে কি চলছে বা কোনো কিছু হাতের ভিতর পড়ছে কিনা, তাকে জিজ্ঞাসা করবেন। যদি বলে যে আমার হাতের ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে, তাহলে বলবেন আপনার কাজ হয়ে যাবে। যদি কোনো সে কিছুই বুঝতে না পারে তো বলবেন যে আপনার কাজ আমার দ্বারা তো হবে না। এটা 100% পরীক্ষিত আমল, বুঝতে পেরেছেন? সে যখন চলে যাবে সেই পেরেকটা ওই রোগীর নাম নিয়ে আপনি 7 বার ওই রোগীর নাম বলবেন, বলে 7টা ফু দিবেন, ফু দিয়ে এটা একটু গরম করবেন। আর কিছু করা লাগবে না, কাজ হয়ে যাবে। আর কিছু করা লাগবে না, কিছু পড়তেও হবে না। শুধু যাকে বাধ্য করবে তার নামটা 7 বার বলবেন, 7টা ফু দিবেন, দিয়ে আগুন নামে দেখলো হেড দিবেন, কিন্তু ওইখানে খবর হয়ে যাবে ইনশাল্লাহ। তবে তদবির করার আগে আপনারা 7 বার ইস্তেগফার, 7 বার দুরূদ শরীফ, মানে তদবিরের যা নিয়ম কানুন আছে সেগুলো পালন করবেন। এগুলো তার প্রতিদিন আপনাদেরকে বোঝাইতে হবে না, আপনারা তো তদবির করেন, মুদাব্বির আপনারা জানেন। হয়তো আমি আগে বলা ছিল কিন্তু এখন বলছি, কেন আপনারা তো জানেন বিষয়টার জন্য আমি আপনাদেরকে বলতে চাই না, আপনারা সবকিছু বুঝে নেবেন। আমার এই তদবিরে ইনশাল্লাহ 100% পরীক্ষিত, আপনারা করে দেখেন ইনশাল্লাহ। হয়তো ইসমে আজমটা গ্রুপে দিয়ে দেওয়া যায়, এটা মুখস্থ নাই। আচ্ছা, দিয়ে দেবো না আমি, দিয়ে মহব্বতের জন্য আসলে আবার কি বললে ভালো হয় মেহরবানি করে। হুজুর ফুলটা কি করব? যে ফুলটা, জি এই ফুলটা আপনি আপনার তদবিরে এখানে রেখে দিবেন। এটা শুকিয়ে যাবে তো? শুকিয়ে যাক, একদম মিশে যাক, সমস্যা নাই, তদবিরের কাছে রেখে দেবেন। কারণ ফুল ছাড়া পেরেক হবে না, পেরেক ছাড়া ফুল হবে না। শুকিয়ে একবার মিশে যাক, তারপর কোনো সমস্যা নাই। যদি এটা ফেলে দেন তাহলে পেরেক দিয়ে কাজ হবে না, এটার সাথে তো এটা রাখা হয়েছে, বুঝতে পারছেন?
জি ফুল ছাড়া পাতা হয় না, পাতা ছাড়া ফুল হয় না, ওইরকম এটার সাথে এটা লাগে। যদি আমার কথা আপনারা না বুঝেন তাহলে আমি আবার বলবো, বলেন বুঝেন কি না? উস্তাদ মহব্বতের বিষয়টা আবার একটু বলেন লিখার শব্দে। মহব্বতের বিষয়টা হচ্ছে, যদি স্বামী স্ত্রী আসে, স্ত্রী যদি আসে স্বামীর জন্য, তাহলে স্ত্রীকে আপনি মাটিতে অথবা ফ্লোরে এই পেরেক দিয়ে তার নাম লিখবেন, তার স্বামীর নাম লিখবেন। লেখা উঠুক হয়তো না উঠুক, কিন্তু যেন আপনি বুঝেন যে নামটা লেখছেন। সেই নামের উপরে তাকে বলবেন, আপনি হাত দিয়ে চাপ দিয়ে ধরেন। 2-3 মিনিট পরে বলবেন যে আপনার হাতের ভিতরে কি কোনো কোন কিছু নামের বোঝা উপরে যাচ্ছে? ধরবে? নিজের নাম না স্বামীর নামের উপরে? যদি স্বামী আছে, স্ত্রী যদি আসে আপনার কাছে স্বামীকে বাধ্য করার জন্য, তাহলে স্বামীর নাম লিখবেন। যদি স্বামী আসে স্ত্রীকে বাধ্য করার জন্য, বা স্ত্রী চলে গেছে স্ত্রীকে আনতে হবে, তাহলে স্ত্রীর নাম লিখবেন। লেখার পরে স্বামীকে বলবেন আপনি এই নামের উপরে হাত রাখেন। 2-3 মিনিট পরে বলবেন যে আপনার হাতের মধ্যে কি কোনো কিছু বোঝা যাচ্ছে, অথবা এটার ভিতরে কোনো নাড়াচাড়া হচ্ছে? তাকে বলবেন। যদি বলে হ্যাঁ আমার এই হাতের মধ্যে কোনো দিক বোঝা যাচ্ছে যে কি যেন নড়তেছে, তাহলে বলবেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে গেছে, আপনি চলে যান। আপনি যাই কিছু তাবিজ করে দিলে দিতে পারেন, কারণ মানুষ কিছু না দিলে মনে করে যে আমাকে কিছু ধরে দিতে নেওয়ার নাকি। কোনো নাম আছে? হ্যাঁ, জি হযরত কি বললেন? জি না, আপনাকে বলা হয়নি। তো তাকে কিছু তাবিজ কবজ আপনি দিলে দিতে পারেন, না দিলেও না, এটা আপনার ইচ্ছা, কিন্তু তার কাজ হয়ে যাবে। সে চলে যাওয়ার পরে ওই ব্যক্তির নাম 7বার বলবেন, 7টা ফুঁক দিবেন পেরেকে। ফুঁক দিয়ে পেরেকটা একটু গরম করে দিবেন, আগুনে হিট দিবেন। 1 দিন করলেন, 2 দিন করলেন, 3 দিন করলেন, 3 দিনের দিনও সে বাধ্য হবে, বাধ্য হয়ে আসতে বাধ্য, তার মহব্বতে পড়তে হবে ইনশাল্লাহ। পরীক্ষিত আমল, এটা অনেক উপরের লেভেলের আমল। উস্তাদি মাটিতে যে নাম লিখবে কয়বার? 7 বার? না, মাটিতে শুধু একবার নাম লিখবেন। একবার আলামিন সাহেব একটু বুঝায় বলেন তাদেরকে। উস্তাদ, এই বিষয়টা বুঝতে পারছি। এই যে ফুলের ডাঁটাতে কাঁটা, আমি কি ছেঁচে বাদ রোগী দিতে যখন পারি? কাঁটাগুলো ফেলে দিতে পারি? কাঁটাগুলো ফেলে দেন, পাতা থাকবে কিন্তু কাঁটাটা ফেলে দিবেন। এখন বলেন আপনারা কি বুঝলেন না আমাকে বলেন। হযরত, এই যে গোলাপ ফুল আর হচ্ছে তার কাটায় দুইটাই একসাথে পরে একসাথে রাখতে হবে। গোলাপ ফুল ফেলে দিলে তার কাটার কাজ হবে না। না, ফুলটা আপনি যেভাবে পারেন যে কোনো স্থানে আপনি রেখে দিন, এটার আপনার ঘরে থাকলে হয়েছে। মানে যেখানে কাজ করবে ওখানে থাকতে হবে। জি, আপনি কাজ জি করেন হযরত। তদবিরের, এখানে আপনার জিনিসপত্র কলম টলম খাতা পত্র এখানে রাখেন না, কোনো একটা বয়মের মধ্যে রেখে দিলেন, খাতা জি কেটে পড়ে, হযরত, এটা তো বুঝতে কোনো পারছি। দরকার নেই, আপনার কোনো ক্ষতি করতেছে না। জি। ফুল শুকিয়ে গেলে কোনো অসুবিধা নেই তো হুজুর? কোনো সমস্যা নেই, একবার শুকিয়ে মিশে যাক, শুধু ছায়াটা তো থাকবে বয়মের ভিতরে। যদি বুঝতে পারছেন আমার কথা? যদি জি। যদি হাতে ধরার পরে কিছুক্ষণ পরে যদি সে ও কিছু অনুভব না করে যে নড়াচড়া করতেছে না, তখন কি আমরা ওই রোগীকে বলে দিব যে আপনার কাজ আমার দ্বারা হবে না নাকি? জি জি জি, তাকে ডাইরেক্ট বলে দিবেন যে আপনার কাজ আমার দ্বারা হবে না। আজকে যে জিনিসটা আপনারা করলেন, এটার একটা আমেল হয়ে গেছেন, এটার আমেল হয়েছেন। এই আমলটা অন্যজন করলে আবার হবে না, ওটা আপনার দ্বারা দিতে হবে। অন্য রোগীদেরকে কিভাবে বলবো একটু যদি বলতেন। জি, অন্য রোগীদের চিকিৎসাটা আমরা কিভাবে আরো করতে পারি, অন্য যে কোনো রোগীর চিকিৎসা?
অন্য যে কোনো রোগীর ক্ষেত্রে শুধু মাথা থেকে পাতায় একটা টান দিবেন, একটা দিয়ে টান দিয়ে তাকে 5 মিনিট বসায় রাখবেন, ইনশাল্লাহ ভালো। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমার এই রোগীটাকে সুস্থ করে দাও, সমস্যা সমাধান করে দাও, এভাবে বলবেন আল্লাহর কাছে। জি, এরপরে আর কিছু আল্লাহ- বলতে পারবো না না? জি না, আর কিছু করা লাগবে না। আজকে আপনি যে একটা জিনিস পাইছেন, আপনারা একদম সহজ ভাবে পাইছেন জিনিসটা। এত সহজে, এত শর্টকাটে কোনো আমেল হওয়া যায় না। এই যে একটা আমেল হয়েছে আজকে আপনারা, এইসব আমেল হতে হলে 40 দিনের জাকাত দিতে হয়, এই করতে হয়, সে করতে হয়, তারপরে আমল হওয়া লাগে। কিন্তু আজকে আপনাদেরকে এত সহজ ভাবে যে আমলটা বানাইছি, একমাত্র করলে পরে বুঝতে পারবেন তো কতটা পাওয়ারফুল জিনিস পাইছেন। এখানে কি আমার কোনো 10 টাকা লাভ আছে না কোনো কিছু আছে? আপনাদেরকে শেখানোর জন্য আমি আগ্রহ আছি। আপনারা শিখেন, শিখে কার্যকরী করেন, তারপর তদবির করেন, রোগীদেরকে সেবা দেন। জি ওস্তাদ, যে এই তদবিরের পাশাপাশি কি আমরা অন্যান্য আমি তদবিরও করতে পেরেকটা নিয়ে পারবো? রোগীর বাড়িতে যায় এই কাজটা করতে পারবো? সব জায়গায় করতে পারবেন, শুধু পেরে একটা সাথে নিয়ে যাবেন। একের সাথে কি ওস্তাদ জি ফুলও নিতে হবে কিনা, ফুলটা? না না, ফুল নেওয়া লাগবে না। সারাদিন কাজ করার পর বাসায় এসে পেরেকটা ওইখানে রাখলেই হবে। যেমন মানুষ, একটা কথা বোঝায় আপনাদেরকে, আমরা যেমন সারাদিন কাজ করার পর বাইরে সন্ধ্যা হলে বাসায় ফিরি, ওইটা ওই রকম ফুলের সাথে পেরেক থাকতে হবে। যেমন বোঝা গেছে তারা দুজন স্বামী স্ত্রী, ওই রকম, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, জি বুঝতে পারছি। বলেন, প্রশ্ন থাকলে করতে পারেন। যে এই তদবিরের সাথে কি আমরা আরো অন্য অন্য তদবির যে আপনি শিখাইছিলেন ওইগুলো কি দিতে পারবো কিনা রোগীদেরকে? আপনারা সব দিতে পারেন, করেন না। আপনারা এটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে সফল করতে পারেন, তার অন্য তদবির করার দরকার কি? বলেন, এটা একদম কেন শেষে বললাম করবেন, ওস্তাদ এটা জি, লাস্ট। আমরা যখন সংক্ষিপ্ত ভাবে রোগীদেরকে চিকিৎসা করে দিয়ে দিব, তখন তাদের আত্মবিশ্বাসটা কমে যায়। আপনার এই জন্য। পারলে আর কিছু অন্য কিছু দিয়ে দিবেন, কিছু লেখালেখি করে তাবিজ কবজ দিয়ে দিবেন। আপনি কথাটা যে বলছেন এটা সঠিক, কিছু না দিলে আবার বলে যে ওই লোকের কাছে গেছি কিছু দিছে না, চিকিৎসা হইলে হইব, না হইলে না, একথা বলতে পারে। মনের মধ্যে বিশ্বাসটা জি, কম জি। আসতে পারে। একথা প্রথমে আমি কয়দিন আপনাদের চালাতে হবে? বলছি। না ওস্তাদ জি, বিশ্বাসের লেগে দরকার পড়ে 2 কেজি ওজনের একটা পাথর দিয়ে দিব, যে মাথা করবেন। সত্যি কথা বলছেন। কারণ পাথর দিলে তো 2 কেজি ওজন লে প্রত্যেকদিন ঘুরলে কইব যে আইতাছে। ওইরকম রোগী আসে তো। আসে আসে। ওস্তাদ জি, ওস্তাদ আর আমি কয়দিন এটা গরম করতে হবে? ওস্তাদ জি, জি, আমার কি বেয়াদবি হয়ে যায় কিনা? না না না, আপনি ওসির কথা বলছেন। না ওই যে এই আমলটা যেভাবে শুনেন করা শুনেন, হয়েছে আমার কাছে একটা রোগী আসছিল, বুঝছেন? জি তো তাকে আমি 5 মিনিট বসে রাখছি, পরে সে সুস্থ হয়ে গেছে গা। ওরা আমি বললাম যে আপনি চলে যান, তো আমার কিছু দেন নাই তো। আমি তো আপনার কিছু লাগবে না, আমি এমনিতে কেমনি ভালো হবো, কিছু না দিলে ভালো হবো? আমি তো কই, আমি বললাম যে আপনি তো ভালো হয়ে গেছেন, না কি লাগবো? ও কেমনি বলেছে, আমি তো আমার কিছু দেন নাই তো। তারপর বললাম যে আপনি যে কিছুক্ষণ আগে কানতে কানতে আমার কাছে আসছিলেন, এখন কি আপনার সেই সমস্যাটা আছে? ও না। আমি বলি, তাহলে আপনি কেমনে বুঝলেন ভালো হয়েছেন না? কিছু দেওয়া লাগবো? তো এটা কেমন হইলো, এখন তা বোঝে না, পরে কি করবো? পরে এমনি কাগজ পর্যন্ত লিখে রেখে দিয়েছো, তার মনটা তো বুঝ দিতে হবে। সে তো আমার এখানে বসে থেকে ভালো হয়ে গেছে। জি তো যে যে যেমনি বুঝে হেরে এমনি বোঝানি লাগে, কাজ তো আপনার ইডি হয়ে যায়। তার মন জি। বুঝ দিতে হলে আপনার দিলে দিতে পারেন। যদি আপনার প্রতি বিশ্বাস থাকে যে না, হুজুরের কাছে আসছে, হুজুরে আমাকে যা করছেন, দিলে দেখ, না দিলে আমি তো সুস্থ, সেই রোগী গুলোই মনে করেন যে 100% সুস্থ হয়ে যায়।
উস্তাদি হ্যাঁ, এখন ছিল। অন্য প্রশ্ন থাকলে করতে পারেন। উস্তাদি এই যে আমলটা আপনারা করা যারা হলো, যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করেন, এমনি সবাই একসাথে কথা বলবেন না। আমি দাম বলবো, আপনারা কথা বলবেন, হ্যান্ড রাইজ করেন। উস্তাদি আমলটা করার অনুমতি আমার দেয়া দিলে হয়তো ভালো হইতো, যদি বেদবি না হয়। আপনি এই ফুল আর পেরেক সংগ্রহ করে আমাকে ফোন দিবেন, এর আগে ফোন দিবেন না। জি জি ইনশাল্লাহ, জি। কারণ এখন যদি আপনাকে আমি এই এজাজতটা দিয়ে দেই, যারা এখানে কষ্ট করে ফুল এবং পেরেক সংগ্রহ করেছেন তার মনে অনেক কষ্ট আসবে এবং ওনারা বলবে তাহলে আমরাও তো পরে সংগ্রহ করতে পারতাম, এই কষ্ট করার জি, জি। মানেটা হলো কি, জি বুঝতে পারছেন? জি 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 এজন্য আমি আপনাকে এজাজতটা দিলাম না। ফুল এবং পেরেক সংগ্রহ করে আমাকে ফোন দিবেন, আমি আপনাকে এজাজত দেবো। জি ইনশাল্লাহ, জি। প্রথমে দিলওয়ার জি হোসেন ইনশাআল্লাহ, হযরত বলেন। ফুল পেরেক সংগ্রহ করে ইনশাআল্লাহ ফোন দেব। হ্যাঁ, হুজুর দিলওয়ার বলছিলাম, হোসেন বলেন, প্রশ্ন করেন। বলছিলাম যে কোনো মানুষ কোনো কারবার বা ব্যবসায় নেমেছে, ব্যবসা করতে করতে উত্তীর্ণ হতে পারতেছে না, তার ব্যবসা আস্তে আস্তে কমজোরি হয়ে আসছে, এর উত্তীর্ণ হওয়ার জন্য কি তদবির করে দেওয়া যায়? দুপুরের নামাজের পর, জোহরের নামাজের পর 200 বার ইয়া আজিজু পড়তে হবে। এক গ্লাস পানি সামনে রাখবে, তারপরে 200 বার ইয়া আজিজু পড়বেন, পরে ওই পানিতে দম দিবেন 3 বার। ওই জি। পানিটা তাকে খাইতে দিবেন আর তার বাড়ি ঘরে ছিটাইতে দিবেন বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটাইতে দিবেন। ইনশাআল্লাহ 1 সপ্তাহ অপেক্ষা করতে বলবেন। আলহামদুলিল্লাহ। আর কিছু প্রশ্ন করবেন? আমার আর কোনো প্রশ্ন নেই হুজুর। আচ্ছা, এমনি আলামিন সাহেব হযরত বলেন। ওস্তাদ জি, মুদাব্বির যদি নিজেই কাউকে বশ করতে চায় তাহলে এটা কিভাবে কি করবে? মুতাব্বির নিজে কাউকে বশ করতে হলে তার তদবিরের পাওয়ার কমে যাবে। এই কাজ করবেন না। আপনি তদবির জগৎ থেকে আপনি ছিটকে পড়ে যাবেন, আপনার তদবিরে কোনো কাজে আসবে না। আপনার তো বশ করা লাগে না, আপনার কাছে তো সবাই এমনিতে বসে আছেন, বিভিন্ন তদবির আপনি শিখছেন, আপনার দিকে যে আসবে সে আপনার বসে, আপনি যা বলবেন সে তার তেমনি কথা শুনে, আর বশ করবেন কেন? এখানে তদবির জগতে কোনো খারাপ কোনো নিয়তে যদি তদবির করেন তাহলে আপনার তদবির কাজে আসবে না, নষ্ট হয়ে যাবে, পাওয়ার কমে যাবে। কথাটা মনে রাখবেন। বুঝাইতে পারছি আপনাকে? জি ওস্তাদ জি, বুঝতে পারছি। হযরতগণ, আপনারা সবাই বুঝতে পারছেন কথাটা? জি উস্তাদি জি, বুঝতে পারছি। উস্তাদ আমি জি কথাটা ভুল বুঝতে পারছি। বললাম? এখন যদি উস্তাদ কোনো মুতাব্বিরের স্ত্রী নিজে ওয়াইফ করতে চায়, অথবা নিজের ভাই বোন যারা কথা শুনে না নিজের বা ছেলে স্ত্রী কথা শুনে অথবা না, ওয়াইফকে যদি করতে চান, নিজের স্ত্রীকে যদি করতে চান, মুদাব্বিরের স্ত্রী যদি কোনো অবাধ্য থাকে, তাকে যদি আপনি বাধ্য করতে চান, সে যখন ঘুমাবে, অস্থির ঘুমাবে, হ্যাঁ, তখন আপনি সূরা ফাতিহা 3 বার পড়বেন, পরে হাতে ফু দিয়ে তার পাছায় 3টা থাপড় দিবেন আস্তে আস্তে, সে যেন বুঝতে না পারে। সে যখন গভীর ঘুমিয়ে থাকবে রাত্রে, আপনি সূরা ফাতিহা 3 বার পড়বেন, 3 বার পরে আপনার হাতের তালুতে 3টা দম করবেন, দম করে তার পাছায় 3টা থাপড়া দিবেন আস্তে আস্তে, সে যেন বুঝতে না পারে, সে যেন টের না পায়। সকালবেলা ওইটা আপনাকে সালাম করতে বাধ্য হবে। খুব পরীক্ষিত আমলটা। এই প্রশ্নটা আমিও একদিন আমার ওস্তাদজিকে বলছিলাম, আমাকে ডাইরেক্ট নিষেধ দিছে, তারপরে আমাকে পরে এভাবে বুঝিয়ে বলছে, যদি তোমার আহলাক তোমার প্রতি অরাজি থাকে তাহলে তুমি এই কাজটা করতে পারো, এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো পরীক্ষিত পদ্ধতি খাটাবে না, তোমার তদবির পাওয়ার কমে যাবে। সেখান থেকে আমি কানও ধরছি যে আমি আমার নিজের জন্য কোনো তদবির খাটাবো না। এবার তারা মাথায় রাখবেন। জি হযরত বলেন, আর আছেন?
এমনি রুহুল জি, আমিন। উস্তাদ জি, এখন যে আমরা তদবিরটা দিচ্ছেন উস্তাদ জি, এটা কি আমরা রোগীদেরকেও দিতে পারবো? না না, এটা রোগীর জন্য নয়, এটা আপনার নিজের জন্য। এটা রোগীকে দিবেন না, সাবধান। রোগীকে দিলে আপনার কাজে আসবে না, কথাটা মনে রাখবেন। নিজেরটা জি রোগীকে দিবেন না, আর রোগীকে যেটা দিবেন এটা আপনি করবেন না, আপনারটা থাকবে অন্যরকম, আলাদা। আর কোন প্রশ্ন? আচ্ছা, মুফতি সাইফুল ইসলাম রব্বানী হযরত আছেন? জি উস্তাদ জি, এই শত্রুর মুখ বন্ধ করার জন্য উস্তাদ জি একটা তদবির দিলে ভালো হতো। শত্রুর মুখ বন্ধ করার জন্য আপনি একটা কাগজের মধ্যে তার নাম লিখবেন, লিখে মনে মনে 7 বার বলবেন যে অমুকের মুখ আমি বন্ধ করতেছি। 7 বার মনে মনে বলবেন, 7টা ফুঁক দিবেন, ফুঁক দিয়ে এটা কাগজটা জ্বালিয়ে দিবেন, জি তার মুখ বন্ধ হয়ে যাবে। আপনাকে দেখলে সে মাথা নচ্ছি করে তাকাবে। স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানোর জন্য রোগীদেরকে দেওয়ার জন্য কি যেতে স্বামী স্ত্রীকে রেখে চলে গেলে অথবা স্ত্রী স্বামীকে রেখে চলে গেলে তখন তাকে ফিরে আনার জন্য কি? স্বামী স্ত্রীকে ফেলে চলে গেলে অথবা স্ত্রী স্বামীকে ছেলে চলে গেলে জি উস্তাদ জি। সেই ক্ষেত্রে আপনারা 7টা পেরেক নেবেন। 7টা পেরেক নিয়ে 7 বার ইয়াসিন সূরা পড়বেন। প্রত্যেকটা পেরেকে ফু দিবেন একবার করে। ফু দিয়ে সেই পেরেকগুলো একসাথে করে আঁটি বেঁধে চুলায় ফেলে দিবেন, জ্বলন্ত চুলায়। যতদিন পর্যন্ত সে না আসবে ততদিন পর্যন্ত এখান থেকে তুলবেন না। রান্না হবে আর গরম হবে, রান্না হবে আর গরম হবে, তার শরীরে আগুন লেগে যাবে। যে আরেকবার তদবিরটা উস্তাদ বললে ভালো হতো, বোঝা যায়নি ঠিকভাবে। ইয়াসিন সূরা পড়বেন 7 বার। আপনি যখন চাইছেন এর জন্য তদবিরটা আমি দিলাম। নিয়ত করবেন, হে আল্লাহ, অমুকের মেয়ে অমুক অথবা অমুকের পুত্র অমুক অমুকের কাছে হাজির করার ব্যবস্থা করিয়া দাও। তারপরে ইয়াসিন সূরা পড়বেন 7 বার। 7 বার পরে 7টা ফু দিবেন। তারপরে এই এক পেরেকগুলো একসাথে আঁটি বেঁধে চুলায় ফেলে দিবেন। খুব পাওয়ারফুল জিনিস এটা। যদি কাছাকাছি থাকে কিন্তু পরস্পরের মধ্যে মিল মহব্বত নাই, অন্য পরকীয় জড়ায় গেছে, তাহলে তাহলে কি যেটাই করবো নাকি অন্য কোনো তদবির? পরকিয়া করলে করলা, তার ব্যবহার করা কাপড়ের মধ্যে বেঁধে ফেলে দিবেন টয়লেটে, তারপরে মহব্বতের কাজ করে দিবেন। একটু দাঁড়াবে বললে ভালো হতো। বারবার বলতে পারবো না, আপনি কি পাচ্ছেন? ভাইজান আমরা যারা আছি ওস্তাদের আমরা কিন্তু বারবার কষ্ট দিই। এই ক্লাসগুলো কিন্তু ওস্তাদ আবার রেকর্ড করে আমাদের জন্য দেয়। তারপরে আমরা দ্বিতীয়বার এখান থেকে যেটা বুঝি না এটা দেখে আমরা শিখে নিব, লিখে নিব। ওস্তাদকে আমরা অযথা কষ্ট না দিই। মুস্তাফিজুর রহমান হযরত আছেন? জি উস্তাদ জি, আছে, শুনতেছি সব। বলেন। আছে উস্তাদ জি। আমি তো এই যে ফোনটা জোগাড় করতে পারি নাই, একটা জোগাড় করছিলাম শুধু, তো আচ্ছা, পরে ঠিক আছে। পার্সোনাল পার্সোনাল ফোন মেসেজ থেকে দাও। জেনে নেবেন সংগ্রহ করে। এমনি আসলে আহমেদ হযরত আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? উস্তাদ উস্তাদ জি, কথাটা বললে বেদবি হয় নাকি আমারই ব্যর্থতা? ক্লাসে একটু দেরিতে ঢুকছি, ঢুকে আমি দেখলাম ওই আপনি ওই আমলটা দিলেন 71 বার। এর আগে দরুদ শরীফ আমি 3 বার পড়ছি, আর মনে করেন ইস্তেগফার 3 বার পড়ে ওই আমলটা 71 বার করছি। আমার কি পরিপূর্ণ হয়েছে? আপনি ফুল আর পেরেক সংগ্রহ করছেন? জি জি, সংগ্রহ আমার হাতে আছে। জি। আমার হাতে আছে, সংগ্রহ করেছি।
বলেন। ফুল আর পেরেক সংগ্রহ করছি উস্তাদ জি। তাহলে আপনার এটা হয়ে গেছে। রয়ে গেছে ভাইজান, কয়েকটা আমল হয়ে গেছে। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, ইসমে আযম, তারপরে এগুলা সূরা রেকর্ড ফাতিহা দিকে আবার তিনবার। শুনে নেবে। জি উস্তাদ জি, সোলার বুঝলাম প্যানেল না। তো সামনে রাখা হয়েছে এখানে, আমিও কিন্তু আপনাদের তদবিরটা করেছি, বুঝতে পারছেন? জি উস্তাদ জি, আমি কিন্তু বুঝতে আপনাদের পারছি। এটা বুঝিয়ে দিচ্ছি। আর উস্তাদ, উস্তাদ জি আরেকটা প্রশ্ন। বলেন। ওই যে শত্রুরিটা যে দিলেন, মনে করেন মুতাব্বির কি নিজে করতে পারবো, মানে নিজের শত্রু থাকলে? হ্যাঁ, করতে পারবে। জি উস্তাদ জি, এই বিষয়ে জানতেছিলাম। আমি একটা কাজ করতেছি ক্লাস। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, এই তো প্রশ্ন ছিল। আচ্ছা, ঠিক আছে। এমনি ফরিদউদ্দিন হযরত আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহেখ, একটা প্রশ্ন হলো, আমাদের মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আছে, ওনার দুটো ছেলে মেয়ে, উভয়জনের শত্রু, মানে ঠোঁট মুখ সাদা সাদা হয়ে যাচ্ছে। এগুলোর জন্য দীর্ঘদিন চিকিৎসা নিছে, তেমন কোনো ফলদায়ক কোনো উপকার পায়নি। এটাকে এটার বলা জন্য হয় কি ধবনী করবে? লোক। জি জি, ঠোঁট এখন আস্তে আস্তে বাড়তেছে, কমার সেটার জন্য দিকে নাই। আপনি বাজার থেকে 10 টাকার সোয়াগা কিনবেন, সোয়াগা। ওই যে বানিয়ার সোহাগা। দোকানে গেলে বা অথবা মশলার দোকানে গেলে সোয়াগা বলবেন যে আমাকে 10 টাকার সোয়াগা দেন অথবা 20 টাকার সোয়াগা দেন। সেটা আনার পরে আপনি বাসায় চুলার মধ্যে খোলার মধ্যে দিয়ে এটাকে মানে একটু ভাজবেন, ভাজি করবেন, জি ভাজলে দেখবেন এটা সাদা মরির মতো ফুলবে। জি যদি একটুখানি দেন এটা অনেক বড় হয়, অনেক বড় জি সাদা ফুলে যায়। ফোলার পরে এটা চুলা থেকে নামাবেন, নামানোর পরে ঠান্ডা করে এটাকে পাউডার করবেন। জি পাউডার করে 50 গ্রাম নারকেল তেলের সাথে মিক্স করবেন। মিক্স করে তাকেও দিবেন জি এটা ব্যবহার করার জন্য সকাল বিকাল। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আশা করি এটা রিমুভ হয়ে যাবে। এই রোগগুলা জি ডাক্তারও শেষ করতে পারে না। জি জি আমি মানে জিজ্ঞেস করছিলাম কয়দিন দা, এখন নাকি ওষুধও বাইরে নেই, আমার বলছিল আর না, কি। তা আমি কইছি আমার একজন ইয়ে আছে, শাইখ আছে, ওনার সাথে আমি দেখেন পরামর্শ করে আমার দেখি। কাছে এক রুগী আসছে, আসার পরে আমাকে বলতেছে যে হযরত আমার এই সমস্যাটার জন্য আমি এক ডাক্তারের কাছে গেছিলাম, এমবিবিএস, ওনার জি ভিজিট নাকি 1000 টাকা দিতে হয় জি এই রোগের জন্য। গিয়া দেখে ওই ডাক্তারের হাতের অর্ধেক চিত্রা মার্কা হয়ে আছে, ঠোঁট অর্ধেকটা চিত্রা মার্কা হয়ে আছে। জি পরে মনে মনে ভাবলাম যে ডাক্তারের এই অবস্থা, তো আমারও রোগের কি অবস্থা হবে? নিজে তো চিকিৎসা জি করতে পারে না, তা আমার কি জি চিকিৎসা দিবে? সে 1000 টাকা দিয়ে ডাক্তারের সাথে দেখা করে চলে আসে, কিছু বলে নাই। তো তার জি কথাটা তো ঠিক। জি তো এই রোগের কোনো ওষুধ নাই, কিন্তু আমি যে ট্রিটমেন্টটা এই আপনাদেরকে রোগটা কি, দিচ্ছি এটা কি শ্বেতরোগ নাকি, যে সাদা সাদা হয়ে যায়, ক্ষেত্র শ্বেতরোগ? বলন। জি 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 জি। কেউ বলে শ্বেত রোগ, কেউ বলে দবলি রোগ, কেউ বলে সেবত রোগ। তবে এই জি রোগটা হইলে আপনারা আঁশের ডিম খাওয়াটা বন্ধ রাখবেন। জি। আঁশের ডিমটা খাইলে এই রোগটার ইয়াটা বেড়ে যায়। আর শাইখ, একটা কথা, আরেকটা প্রশ্ন করতাম। আমাদের মাদ্রাসা বলেন। তামিমের একটা সমস্যা, বেশি বেশি পানির পিপাসা ধরে, শুধু পানি খায়, পানি খাওয়া লাগে বেশি বেশি। আর প্রস্রাব নাকি একটু একটু জ্বালা পড়া কথাটা আছে, এই বুঝি কথা না, আর বলছিলাম একটু আর কি। বুঝে বলেন, মেয়েদের সমস্যা হতেছে। জি, বেশি বেশি পানির হ্যাঁ, পিপাসা ধরে, শুধু পানি খাওয়া লাগে, মানে আর 15-20 মিনিট পর পর পানি হ্যাঁ। খাওয়া লাগে। 15-20 মিনিট পর পর পানি খাওয়া লাগে, পানির পিপাসা ধরে। আবার পানি খেলে তো আবার হজম করা লাগবে, এটা বেশি বেশি প্রস্রাব ধরে। আবার প্রস্রাবটাও একটু জ্বালা পড়া, একটু একটু হলুদ কালারের হয়, ও হ্যাঁ, একটু জ্বালা পড়া থাকে বুঝতে প্রস্রাবের। পেরেছি। তো তার হচ্ছে শরীর চড়ে যায় এবং তার তাতরাঙ্গি হয়ে যায়।
সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন, বাজার থেকে ত্রিফলা পাউডার হয় অথবা আমলকি, হরতুকি, বহেরা, এগুলো আপনি 100 গ্রাম 100 গ্রাম কিনে আনবেন, এনে বাসায় এনে এটাকে পিষে পাউডার বানাবেন, পাউডার বানিয়ে তাকে দিবেন প্রতিদিন রাত্রে 1 চামচ করে 1 গ্লাস পানির মধ্যে নাড়া দিয়ে খাওয়ার জন্য। অথবা এই কষ্ট না করে ডাক্তারের কাছ থেকে অ্যালকোহল একটা সিরাপ আছে, 120 টাকা দাম, 3 চামচ ওষুধ 3 চামচ পানির সাথে, অথবা 3 চামচ ওষুধ 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার পরে সে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। খুবই কার্যকরী। ওই শ্বেত রোগের ব্যাপারে জানি কি বলছিলেন, আমি একটু ভুলে গেছি। সোয়াগা বাজার থেকে এনে এটাকে খোলাই দিয়ে ভাজবেন, ভেজে এটা নারকেল তেলের সাথে মিক্স করে এটা ব্যবহার করবেন। জি জি জি। আর কেউ আছেন? উস্তাদ, আমার আর একটা কথা জানি, ওই এমন হয় যে কোনো মহিলা কোনো পুরুষে 2টা বিয়া করছে, প্রথম স্ত্রী রাখিয়া দ্বিতীয় বিয়া করিয়া ওই বউয়ের নিয়ে থাকে, প্রথম স্ত্রীর খবর নেয় না, তার কাছে আসেও না, তারা খরচও দেয় না, এই ক্ষেত্রে কি করা যাবে? সেই ক্ষেত্রে এটা আপনি উস্তাদ, তাকে আমার মাদ্রাসার এক শিক্ষিকার মেয়ে, হ্যাঁ আমার মাদ্রাসার এক শিক্ষিকার মেয়ে, তার অবস্থা এমন, সে কয় হুজুর একটু কিছু করে দিলেন না, আমি কই যে উস্তাদের সাথে কথা বলি, উস্তাদি যে কি কয় দেখি। আজকে যে তদবিরটা শেখানো হয়েছে সেটা করেন, সেটা হ্যাঁ, তারা চলে আসবে। হ্যাঁ হ্যাঁ উস্তাদ, আমি ফুল আর চাইতেছি পেরেক কেউ যদি সংগ্রহ করে তারপর আমাকে বলবেন, তারপরে এই তদবির করবেন, এর আগে করবেন না। জি, আমার একটা আচ্ছা প্রশ্ন আচ্ছা, আছে। জি বলেন। আমার কাছে একটা রোগী আসছে, এই ছেলেটার বাবা হলো একটা মসজিদের ইমাম, এই এলাকার ভালো একজন ওয়াইজ। এখন ওনার ওই ছেলেটাকে মাদ্রাসায় দিছে, বয়স ছিল 15 বছর। ছেলেটা মাদ্রাসায় পড়তে যাচ্ছে না, ফুল শিখের মাদ্রাসায় যাবে না। এখন উনি হলো একজন হলো আলেম মানুষ এবং ভালো ওয়াইজ এবং একটা মসজিদের ইমাম, মানে ওনার ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়াইছে। সেটা এখন তাকে ছেলেটাকে কিভাবে পড়ালেখার প্রতি মনোযোগী করা যায়, এ ব্যাপারে তার আমাকে দিতে হবে। তাকে আপনি 1000 বার ইয়া শাহিদু পরে তেলের মধ্যে দম দিয়ে দিবেন, 1000 বার ইয়া শাহিদু। এটা পড়তে হবে ফজরের নামাজের পর। ঠিক আছে, প্রশ্ন করবেন? উস্তাদ জি, মোহাম্মদ রুহুল আমিন। জি বলেন। উস্তাদ জি, আপনাকে পার্সোনাল মেসেজ করছিলাম, মানে আমার এখানে একজন দিনদার মহিলা এবার দাওরা ফারেক করছে, তো বাপ মা একটু লোভী, একজন নেশাখোর, প্রকাশ্য ছেলেটা নেশা করে, ওর আর্থিক অবস্থা ভালো, তো বাপ মা একটু লোভী, তো জোর করে বিয়ে দিতে চাচ্ছে। ও এসে আমার কাছে কান্না করতেছে, হুজুরে বিয়েটা আটকান যায় না বা বিয়েটা বন্ধ করা যায় না, নিয়ে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ক্লাসের শেষে আমাকে একটু নক দিন। জি উস্তাদ। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দাদা আমার একটা ছোট কথা ছিল। জি বলেন। একটা আমার এক মহাব্বত সে বললো তার পরিচিত এক লোকের ছেলে 6-7 বছর ভালো ছিল, এখন একেবারে তোতলা হয়ে গেছে, মানে কি তোতলা না, মানে বোবা, ও জবান বন্ধ হয়ে গেছে। আমি পরীক্ষা করি না, শুধু শুনছি আর কি, এই জন্য আপনার কোনো বিশেষ পরামর্শ? কিসের জন্য এরকম হয়েছে একটা হাজিরা করেন। তার কি ডাক্তার দেখাইছে? জয়দ্রত আছেন? নাম ঠিকানা বলে নাই, পরীক্ষা করে নাই, আমি পরীক্ষা করি না এখনো। পরীক্ষা করে দেখেন আগে, তারপরে আমার সাথে যোগাযোগ করেন।
তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আগামীকাল ইনশাল্লাহ আপনার সাথে যদি আল্লাহ চায় তো দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই সাথে রোগীর যে কথা একদম ভাই পরে বলছিলেন না, হ্যালো আছেন? হ্যালো, আজকে